ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 148, ময়মনসিংহ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 3 আসনে। গৌরীপুর উপজেলা নিয়ে মূলত এই আসনটি গঠিত। একেবারেই রেল লাইন রয়েছে, সড়ক পথ বেশ প্রশস্ত এবং বিভিন্ন জায়গার সাথে বিভিন্ন জেলার সাথে সংযুক্ত রয়েছে এই গৌরীপুর উপজেলা দিয়ে যে সড়ক পথ। তবে দীর্ঘ সময়েও যে পর্যাপ্ত উন্নয়ন হবার কথা, সেই উন্নয়ন হয়নি বলে অভিযোগ এখানকার স্থানীয় যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন এখানকার যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রয়েছেন মাওলানা বদরুজ্জামান। আমরা একটু জানতে চাই যে আসলে যে কাঙ্ক্ষিত উন্নয়ন হবার কথা ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে, সেটা কেন আসলে হয়নি, আপনারা বঞ্চিত হয়েছেন কেন? আমরা বঞ্চিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে স্বাধীনতার 54 বছরেও আমরা এই উপজেলায় আমরা রাস্তাঘাটের উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা এই উপজেলা বাংলাদেশের অন্যতম 10টি দরিদ্র উপজেলার মধ্যে একটি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের কৃষি পণ্যের গোদামজাত করার ব্যবস্থা না থাকা, শিল্প কারখানা পর্যাপ্ত পরিমাণ গড়ে না ওঠা, এগুলোর কারণে আমরা আজকে পিছিয়ে রয়েছি। আচ্ছা, দল থেকে মনোনয়ন পেয়েছেন এবং তারপর থেকে আপনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং তাদেরকে বিভিন্ন প্রত্যাশার কথাও শোনাচ্ছেন। সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে আপনাকে, তাদের কাছে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, যথেষ্ট সাড়া পাচ্ছি। কারণ এই উপজেলায় আমি স্বাধীনতার পর থেকে বলতে পারি আমার আগে একজন ভাই যিনি প্রার্থী হয়েছিলেন, যিনি গৌরীপুরে অবস্থান করতেন, আর দ্বিতীয় ব্যক্তিটা আমি। আমার পূর্বে এখানকার কোনো প্রার্থী এই গৌরীপুরে অবস্থান করে নাই, তারা এলাকার বাইরে অবস্থান করত। যার জন্য আমি গোটা উপজেলায় প্রতিটা পাড়ায় মহল্লায় চষে বেড়াচ্ছি এবং পূর্ব থেকে আমি এই এলাকায় থাকার কারণে সবার সাথে আমার বন্ধুত্ব সুলভ আচরণ, তাদের সাথে পরিচিতি সবার সাথে আমার আগে থেকেই ছিল এবং আছে, এবং তাদের সাথে আমি মিলেমিশে একাকার থাকতে চাই এবং থাকছি। সেটা মানুষ এই আসনে তো হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি এবং বিএনপিরও স্বতন্ত্র প্রার্থী হবার কথা শোনা যাচ্ছে। তো আসলে আপনি কি মনে করছেন, কেন মানুষ আপনাকে পছন্দ করবে? আলহামদুলিল্লাহ, এটার কারণ হচ্ছে মানুষ যাদেরকে কাছে পায়, যে কোনো আপনার দুঃখ দুর্দশা, যে কোনো বিপদে আপদে যাকে সবসময় বেশি কাছে পায়, মানুষ তাকেই বেশি গ্রহণ করতে চায়। সেজন্য আমি তাদের সার্বক্ষণিক তাদের কাছাকাছি থাকার জন্য চেষ্টা করি। সেজন্য মানুষ মনে করছে যে আমাকে তারা নির্বাচিত করবে। কি কি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে যে জয়ের পর আপনি এই কাজগুলো করবেন তরুণদের জন্য, নারীদের জন্য এবং এখানকার যে কৃষক যারা রয়েছে তাদের জন্য? তো আমরা যদি আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন, জনগণ যদি রায় দেন, তাহলে আমি বেকারত্ব সমস্যার, লোকাল বেকারত্ব সমস্যার জন্য শিল্প কারখানার মালিকদেরকে পরিবেশ তৈরি করে দিবে, যাতে করে তারা এই উপজেলায় শিল্প কারখানা প্রতিষ্ঠা করে। আমাদের কলতাপাড়া পর্যন্ত আমাদের গ্যাস লাইন আছে, সেজন্য তাদের একটা পরিবেশও আছে। আমরা যদি আরও সুন্দর একটা পরিবেশ করে দিতে পারি, শিল্প মালিকদেরকে শিল্প কারখানা বৃদ্ধির মধ্য দিয়ে এই উপজেলার বেকারত্বের সমস্যার সমাধান করব। পাশাপাশি নারী উদ্যোক্তাদের ব্যাপারে আমাদের আমির জামাত যে কথাটা বলেছেন, আমরা তারই ধারাবাহিকতায় আমাদের বোনদেরা যারা 8 ঘন্টার মধ্যে 5 ঘন্টা কাজ করবে, প্রত্যাশিত যে পরিবর্তনের ভাবনাগুলো রয়েছে সেগুলো করার পরিকল্পনা আপনাদের রয়েছে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আমরা ছিলাম সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 3 আসনে। আমরা পরবর্তীতে অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, ডিবিসি নিউজের সাথে থাকুন।